ভারতবর্ষে মুঘল শাসনের পর কেটে গেছে বহুকাল। আজও বৃক্ষের শাখে সুবেদারের প্রহরীর রূপে পাহারায় যেন লক্ষ্মী প্যাঁচা। দেশের দক্ষিণাঞ্চলে আজও মুঘল শাসন এবং মুসলিম ঐতিহ্যের গৌরবগাথার সাক্ষ্য দিচ্ছে বরগুনার বিবি চিনি শাহী মসজিদ। পর্যটন সম্ভাবনাময় জেলা বরগুনার বেতাগী উপজেলা থেকে 10 কিলোমিটার উত্তরে এগুলি চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সবুজের আতিথেয়তায় ঘেরা মোগল স্থাপত্যের নিদর্শন বিবি চিনি শাহী মসজিদ। সম্রাট শাহজাহানের আমলে শাহ নিয়ামতুল্লাহ 1659 সালে পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রথমে দিল্লি আসেন। পরবর্তীতে শাহ নিয়ামতুল্লাহ তার শিষ্যসহ বজ্রায় চড়ে গঙ্গা অতিক্রম করে বিষখালী নদী তীরে নোঙর করেন। ওই সময়ে এই অঞ্চলে নিযুক্ত মোঘল সুবেদার মোহাম্মদ শাহ সুজার অনুরোধে বরগুনার বেতাগীতে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদ বানাইছে তখন রাস্তাঘাট, স্টিমার, লঞ্চ কোনো যোগাযোগ ছিল না। যে এত ইট, এই মসজিদ এরকম 5টা মসজিদ হয়, 6 ফুট চওড়া মসজিদটার ওয়াল, আপনার ছাদটাও 6 ফুট। অর্থাৎ এত ইট কোথা থেকে আনছে কেউ বলতে পারে না। এই মসজিদ আল্লাহর ওলি করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন তারা জিনিস দ্বারা করাইতে পারে, কারণ এই ইট তখন বরিশালে কোনো ইটের বাটা ছিল না। বিবি চিনি শাহী মসজিদকে ঘিরে বেশ কিছু গল্প প্রচলিত রয়েছে এই অঞ্চলে। জানা যায় ওই সময়ে বিষখালীর পানি ছিল লবণাক্ত, সুপেয় পানির জন্য জনপদ জুড়ে ছিল হাহাকার। তখন শাহ নিয়ামতুল্লাহ তার তসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দেন, এতেই নাকি পানি হয়ে যায় সুপেয়। শুনেছি এখানে নাকি অনেক কুমির ছিল, তিনি সেই কুমিরগুলো দাঁড়িয়ে দেয়। তারপর শুনেছি আমরা তিনি এখানে এসে এই মসজিদটি গড়ে তোলেন। এরপর থেকে এই এলাকায় ইসলাম প্রচার শুরু হয়ে যায়। আমরা শিক্ষার্থীরা এখানে দেখতে আসি এবং নানা জায়গা থেকে মানুষ দেখতে আসে, যেমন ঢাকা, বরিশাল এবং বাহির থেকেও মানুষ এখানে দেখতে আসে। সাধক নিয়ামতুল্লাহ তার মেয়ে হায়াত বিবি চিনির নামে মসজিদটির নামকরণ করেন। মূলত এই মসজিদকে কেন্দ্র করেই উপকূলীয় জেলা বরগুনায় ইসলাম প্রচারের পথ প্রসারিত হয়। মসজিদটির স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে অগণিত ভ্রমণচারী ও মননশীল মানুষকে। শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রস্থ 33 ফুট করে, আর উচ্চতায় মসজিদটি প্রায় 25 ফুট। দেয়ালগুলো 6 ফুট চওড়া। জাফরি ইটের তৈরি মসজিদটি সমতল থেকে 30 ফুট উঁচু টিলার উপর অবস্থিত। মসজিদের পাশে রয়েছে 14 থেকে 15 হাত দীর্ঘ একটি কবর। এছাড়া মসজিদের কাছেই ছিল ছোট বড় মিলিয়ে পুরনো 3টি দিঘি। এসব দিঘি ঘিরে আছে অনেক জনশ্রুতি। সাধক নিয়ামতুল্লাহর আরেক কন্যা ঈসা বিবির নামে বড় দিঘিটির নামকরণ করা হয় ঈসা বিবির দিঘি, কিন্তু এখন এসব দিঘির অস্তিত্ব নেই বললেই চলে। 500 বছরের পুরানো ঐতিহ্যবাহী মসজিদ আমাদের মাঝে এখনও আছে, কিন্তু আমরা দেখেছি যে 1985 সালে বেতাগী উপজেলা প্রশাসন এটাকে কিছুটা সংস্কার করেছিল। এরপরে 1995 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে তাদের নিজ দায়িত্বে নেয় সংস্কারের জন্য, কিন্তু তারপর থেকে আজ অবধি পর্যন্ত তেমন কোনো সংস্কার আমাদের চোখে পড়েনি। টুকটাক কিছু কাজ হয়েছে, কিন্তু এখন যেটা বর্তমান অবস্থায় আছে খুবই নাজুক অবস্থায়, জরাজীর্ণ অবস্থায়। আমরা চাই এটাকে আধুনিকায়ন করা হোক। এটা ছাদগুলো, ভিতরের অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। এখান থেকে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং সারা বিশ্ব থেকে এখানে মানুষজন আসে। এতটুকু আসলে সংস্কার দিয়ে এটিকে আসলে ধরে রাখা সম্ভব না। আমরা মনে করি এটাকে ঘিরে আরও যদি কিছু উদ্যোগ নেওয়া হয়, পাশাপাশি যেন আবাসনের ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বা এটাকে আরও একটু সৌন্দর্যবর্ধন বা আরও যদি কিছু কার্যক্রম নেওয়া হয়, তাহলে এটাকে কিন্তু আসলে সেরকম আসলে সংস্কার বা এটাকে ধরে রাখা বা এটাকে আরও আসলে সমৃদ্ধ করা সম্ভব। এবং ওখানে একটা যদি স্বয়ংক্রিয় একটি কমিটি করে দেওয়া যায়, যে কমিটি দেখভাল করবে এবং তাদের আর্নিং জায়গাটা, এবং এটা যদি গভর্নমেন্ট মনিটরিং করে, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বরগুনা জেলার পর্যটন শিল্পের বিকাশে।
শৈল্পিক স্থাপনা শরীর জুড়ে এখন শুধুই অযত্ন আর অবহেলার ছাপ। এটা মুসলিমদের একটা অতীত ইতিহাস, আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়। আর আমি মনে করি যে অত্র মসজিদখানাটা যদি আমাদের দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, আমাদের কচিকাঁচা মুসলিম ছেলে এবং মেয়েরা তারা আমাদের অতীত ঐতিহ্য, এরপরে আগে আমাদের মুসলমান ছিল কি না, তাদের প্রতিপত্তি কতটুকু ছিল, এটার দ্বারা তারা অবগত হতো। 500 বছরের পুরানো, সেহেতু এটা তো সংস্কার আসলে সময়েরও দাবি, আর এটা মুসলিম হিসেবে আমরা দাবিও করি। আর এটা যদি সৌন্দর্য বাড়ানো হয় বা বর্ধিত করা হয়, কচিকাঁচা আমাদের ছেলেমেয়েরা এটা দেখলে তারা আনন্দিত হবে এবং ধর্মের প্রতি তারা উদ্বুদ্ধও হবে। রমজানে ইফতারির আয়োজন থেকে মানুষজন আসে, ইফতারি হয়, অনেক লোকজন হয়, তারাবি হয়। রমজানে খুব একটু জমজমট বেশি হয় এখানে। আর শুক্রবারে অনেক লোক হয়, মসজিদ ভরিয়ে বাহিরে মাঠও ভরে যায়। মসজিদটির দেয়ালের কিছু অংশের পলেস্তারা ধসে গেলে 1985 সালে উপজেলা পরিষদের অর্থায়নে তা মেরামত করা হয়। পরবর্তীতে 1992 সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব নেয় এবং ঐতিহাসিক নিদর্শনের তালিকাভুক্ত করে। আমরা মুসলমানরাই না, বিভিন্ন ধর্মের লোকই এখানে আসেন এটা দেখতে। আমরা রমজান মাসে বন্ধুরা এখানে নামাজ পড়তে আসি, ইফতারি করতে আসি, কিন্তু আমাদের এখানে বসার সেরকম জায়গা নেই এবং সংস্কারও সেরকম হয়নি। এখানে কিছু বেঞ্চ হলে ভালো হতো, দোকানপাট হলে ভালো হতো। যেহেতু ওই মসজিদখানায় বিভিন্ন এলাকা থেকে হাজার মানুষ ও জায়গায় দেখার জন্য আসে, এদের বসবাসের জন্য বা অস্থায়ীভাবে তারা একটা রেস্টাগার, পাশাপাশি মসজিদ সংলগ্ন ভালো মানের অজুখানা, এরপরে মেহমানদের থাকার ব্যবস্থা স্থায়ীও করা যেতে পারে। পাশাপাশি মসজিদের পাশাপাশি পাঠাগারও যদি ব্যবস্থা করা হয়, যাতে করে যারা আন্তরিকতার সাথে দেখার জন্য আসে তারা যেন আসার পর আসলে একটা উদ্বুদ্ধ হয় যে আমাদের মুসলিমদের একটা অতীত ইতিহাস। বাংলাদেশে মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবে যে কটি মসজিদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিবিচিনি শাহী মসজিদ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের আধুনিক সুবিধা দেওয়ার পাশাপাশি মসজিদটি সংস্কারে দরকার সময় উপযোগী পদক্ষেপ। যদি আমরা সংস্কার করতে যাই, যাতে করে কোনোভাবেই মুঘল আমলের যে স্থাপত্যের যে নিদর্শন সেটা যেন কোনোভাবেই পরিবর্তন হয়, সেটার দিকে নজর দিতে হবে। আর আশেপাশে যে যতটুকু সংস্কার সেটা কিন্তু করা হচ্ছে। আপনারা দেখেছেন এখানে একটি রেস্ট হাউস করা হয়েছে, একটি সুন্দর গেট করা হয়েছে, রাস্তা করা হয়েছে, অবকাঠামোগত কিছু উন্নয়ন কিন্তু করা হচ্ছে, যাতে করে যারা পর্যটকরা যারা আসে তারা যেন এখানে অন্তত একটু বসার সুযোগ পায়, একটু ফ্রেশ হওয়ার সুযোগ পায়। তো যেহেতু এটাকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ আছে এবং এটাকে পর্যটনের একটি সম্ভাবনা আছে, এটা ধারাবাহিকভাবে যে উন্নয়নের কার্যক্রমগুলো চলছে সেটা আমরা চালিয়ে যাব। তবে মুঘল আমলের যে স্থাপত্যের যে নিদর্শন সেটাকে রক্ষা করে আমরা সকল উন্নয়ন কর্মকাণ্ড চালাবো।